2010 সালের 15ই অক্টোবর মহরত অনুষ্ঠিত হয়েছিল নঈম ইমতিয়াজ নিয়ামুলের প্রথম চলচ্চিত্র এক কাপ চায়ের। এর পরপরই শুরু হয়েছিল সিনেমাটির শুটিং এবং সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে মুক্তি নিশ্চিত হয়েছে সিনেমাটির। এক কাপ চায়ের বিভিন্ন দিক নিয়ে শোবিজ টুনাইটের সাথে কথা বললেন সিনেমাটির পরিচালক নঈম ইমতিয়াজ নিয়ামুল। তোমার সঙ্গে এক কাপ চা, তোমার সঙ্গে এক পথে পা, তোমার সঙ্গে এক মনে মন, তোমার সঙ্গে একটা জীবন। নায়ক ফেরদৌসের প্রযোজনায় এক কাপ চা নির্মাতা নঈম ইমতিয়াজ নিয়ামুলের প্রথম চলচ্চিত্র। হঠাৎ বৃষ্টিখ্যাত বাসু চ্যাটার্জির কাহিনী ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে এই সিনেমাটি। মন মতো কোনো গল্প পাচ্ছিলাম না, তখন একদিন ওই সময় ফেরদৌস ভাই ইন্ডিয়া থেকে বললো যে নিয়ামুল এই ঘটনা একটা গল্প আছে বাসুদার। যখন আমি হঠাৎ বৃষ্টি করেছি তখন ওই গল্পটা আমাকে শুনিয়েছিল যে এই গল্পটা তুমি আরও 10 বছর পরে হলে করতে পারবা। প্রযোজনার পাশাপাশি সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন নায়ক ফেরদৌস, আর ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী ও কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। মৌসুমী আপু তো অসম্ভব রকমের সাহায্য করেছে, তারপর ফেরদৌস ভাই তো যেহেতু নিজের ছবি সব কিছু মিলে, এবং আমি আশা করি যে দুইজনের যে কেমিস্ট্রি এর আগে কোনো ছবিতে মানে হয়েছে দেখেছি কিনা মানে দর্শক আমার মনে হয় না, এবং এটা নতুনভাবে দেখতে পাবে। এই সিনেমায় শেষ অভিনয় করেছিলেন প্রয়াত শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদী। মৌসুমী ফেরদৌস জুটিকে ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে দেখা যাবে 30 জন তারকা অভিনয় শিল্পীকে। ওম শান্তি ওমে 35 জন একটা গান গেয়েছে, কিন্তু আমার এটাতে না, সবাই অ্যাক্টিং করেছে। মনে করেন গল্পটাই এরকম একটা জার্নি, যে জার্নিতে আপনার আমরা এক একটা জায়গায় এক একটা স্টেপে আমরা এক একজন সেলিব্রিটিকে অ্যাক্টিং করেছে। 2010 সালে শুটিং শুরু হলেও সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক কাপ চা মুক্তি পেতে যাচ্ছে আসছে 14 নভেম্বর। কিন্তু কেন এত দেরি জানতে চাইলে নির্মাতা জানান তার মতামত। যেহেতু আমাদের একটা ভাইটাল ক্যারেক্টার ছিল ঋতুপর্ণা যখন অসুস্থ হয়ে যায় তখন আমাদেরকে সর্বত 1 বছরের মতো ছবিটা, যেহেতু ওই ক্যারেক্টার ঋতুই করবে, সে কারণে আমাদের দেরি হয়েছে। গত বছরই রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু রাজনীতি অস্থিরতার কারণে আমরা রিলিজ দিতে পারিনি। এক কাপ চায়ের সঙ্গীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু ও ইমন সাহা। হুমায়ুন আহমেদ, কবির বকুল ও মার্জুক রাসেলের কথায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, হাবিব, ন্যান্সি, মিলা, অর্ণব ও ভারতের হরিহরণ। নির্মাতার মূল শক্তি মৌলিক গল্প, এখন দর্শকদের মতামতের অপেক্ষা। এরই মধ্যে 70টি প্রেক্ষাগৃহ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। নতুন অন্য সিনেমাগুলোর মধ্যে এক কাপ চা দর্শকদের ভিন্ন স্বাদের যোগান দেবে এমনটি বিশ্বাস করেন তিনি। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। তোমার সঙ্গে এক কাপ চা।